বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আপনার হাতে যদি কোনো 3x3 রবিক্স কিউব থাকে, এরকম কোনো রবিক্স কিউব আপনারা খুব সহজে সেটাকে মিলাতে পারবেন। আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি যে কোনো 3x3 রবিক্স কিউব খুব সহজে মিলাতে পারবেন। তো সেই জন্য আচ্ছা, প্রথমে এটাকে আমি এলোমেলো করছি, স্ক্র্যাম্বল করতেছি। তো স্ক্র্যাম্বল হয়ে গেছে। স্ক্র্যাম্বল করার পরে এখন আমরা যদি চাই যে সূত্র দিয়ে খুব সহজে এটাকে সলভ করতে পারবো। এখানে 6টা স্টেপ আছে, অথবা সূত্র ছাড়াও যদি আমরা করতে চাই সেটাও পারবো। সেজন্য খুব সহজ যেটা পদ্ধতি সেটা হচ্ছে প্রথমে সাদার একটা প্লাস তৈরি করতে হবে। তো সাদার প্লাস তৈরি করার জন্য আমরা প্রথমে দেখব যে কালারগুলো কোথায় আছে। সাপোজ এই সাদাটাকে আমরা নিচে রাখবো, রাখার পর দেখেন এখানে দুটো কালার, সাদা কালার চলে এসেছে। এই সাদা কালারের সাথে একটা কালার গ্রিন কালার অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে। সেটাকে আমরা একবার দুবার দিয়ে দিব, সাদার সাথে সাদাটা ম্যাচিং হয়ে গেছে। আমরা কিন্তু খুব দ্রুত মিলাতে যদি চাই, আমরা শুধু সাদার সাথে সাদার কালারগুলোকে ফলো করব সবার আগে। সাপোজ এটা ম্যাচিং হয়ে আছে, এটাকে ম্যাচিং করে দিলাম। এই যে একটা আছে সেটাকেও, আমার 3টে কালার চলে এসেছে। আর একটা বাকি আছে, সেটা এই জায়গায় আছে, এরকম পজিশনে আছে, কোনো সমস্যা নেই। সেটাকে আমরা ঠিক করে নিব, নিয়ে সাথে সাথে আমরা উপরে দিয়ে যে কোনো পাশে দিয়ে দেবো। তার মানে কি আমার সাদার প্লাসটা হয়ে গেছে। এটা হচ্ছে যারা অ্যাডভান্স লেভেলে করতে চায় তারাও করতে পারবে। অথবা আমরা যদি একদম নতুন হয়ে থাকি, যে আমি তো কিছু পারি না, সেক্ষেত্রে আমরা কি করব, একদম নতুন যারা বিগিনার লেভেল শিখতে চায় তাদের জন্য সহজ পদ্ধতি হচ্ছে হলুদ কালারটা সামনে রাখতে হবে। তো হলুদ কালার সামনে রাখার সাথে সাথে আমরা সাদা কালারগুলো, মাঝখানে যে সাদা কালারগুলো আছে সেগুলোকে ফলো করব। এখানে একটা মাঝখানে সাদা কালার আছে, এখানে কিন্তু কর্নারে আছে। এই কর্নারেটা আমার কোনো প্রয়োজন নেই, কর্নারে থাকলে কোনো প্রয়োজন নেই, শুধু মাঝখানে একটা আছে, দুটো আছে। সেই যে কোনো একটা কালার করে আমরা হলুদের পাশে নিয়ে আসবো। একটা চলে এসেছে, এরকম আরো একটা নিয়ে আসবো। এই কালারটা এরকম আছে, সেটাকে আমরা যে কোনো পাশে একবার ঘুরালে মাঝখানে চলে আসবে। আমরা যদি মাঝখানে আনতে পারি, খুব সহজে সেটাকে আমরা উপরে দিতে পারবো। এইরকম যদি মাঝখানে থাকে, এই পাশে ঘুরাবো না, এই পাশে ঘুরালে উল্টো হয়ে যাবে। সেটাকে আমরা এই পাশে ঘুরাবো, যাতে করে লেফট সাইডে যদি থাকে লেফটে ঘুরাবো, এটা রাইট সাইডে যদি থাকে রাইট সাইডে ঘুরাবো, তাহলে আমার হলুদের পাশে চলে যাবে। সেই জন্য কি করবো, এইখানে একটা সাদা চলে আসছে, এখন এই সাদাকে দিলে এটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য কি করবো, এইটাকে একটু ঘুরিয়ে রাখবো, উপরের মাথাটা সেটা এখানে চলে গেল। এখন এটাকে আমি সুন্দরভাবে তুলে দেবো। দুটো কালার চলে এসছে। আর কোথায় আছে, এখানে আর একটা কালার অটোমেটিক চলে এসছে। আবার একই সমস্যা, এখানে আর একটা সাদা আছে। সেই জন্য কি করবো, এটাকে একবার আবার ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে সেটাকে আবার এভাবে দিয়ে দেবো। তো আমার 3টে কালার চলে এসেছে। এই যে কর্নারে যে সাদাটা আসলো, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই যে ওটা কেন চলে আসছে, বা ওটার কর্নারের যে কোনো কালার থাকুক কোনো সমস্যা নেই। শুধু আমরা মাঝখানে যে কালারগুলো আছে সেগুলোকে ফলো করবো। আরেকটা কালার আমার অটোমেটিক এখানে চলে এসেছে, সেটাকে আমরা উপরে তুলে দিই। সেটাকে আমি উপরে তুলে দিলাম। এখন আমার এই কালারটা আমরা বাদ দিয়ে দিই। আমার 4টে কালার, হলুদের পাশে 4টে কালার চলে এসেছে। আমার এটা টার্গেট, যেটা আমার প্রথম যে ধাপটা আছে, একদম যারা নতুন, আপনারা কয়েকবার এরকম প্র্যাকটিস করবেন। কয়েকবার এরকম যদি আনতে পারবেন, হয়তো অবশ্যই আপনারা আনতে পারবেন কয়েকবার প্র্যাকটিস করলে। তারপরে যেটা ধাপ, সেটা আরো সহজ। সেটা এরকম কঠিন কিছুই না, আরো সহজ। সাদার সাথে একটা কালার আছে কি, রেড কালার আছে। এই সাদার সাথে আছে কি, গ্রিন কালার। এই সাদার সাথে আছে কি, অরেঞ্জ কালার। এই সাদার সাথে আছে কি, ব্লু কালার। এরকম 4টের সাথে 4টে কালার চলে আসছে। এখন আমরা যে কোনো একটা কালারকে সিলেক্ট করবো। সাপোজ আমরা এখানে ব্লু কালারকে সিলেক্ট করি, কোনো সমস্যা নেই। সাদার সাথে ব্লু কালার, সাদার সাথে ব্লু কালার, তার মানে এই যে ব্লু কালার মাঝখানের কালারটা ব্লু কালার হতে হবে। সেটা আমরা কিভাবে তৈরি করব, এই যে ব্লু কালারটা আমার ডান পাশে দেখা যায়, এখানে ব্লু কালার, এখানে ব্লু, শুধু আমি উপরেটা যে একবার ঘুরাই, ব্লু কালারের সাথে ব্লু কালারটা ম্যাচিং হয়ে গেল, কোনো সমস্যা নেই, ম্যাচিং হয়ে গেল। তো আমরা এটি শুধু করব, ম্যাচিং করে ফেলবো। ম্যাচিং করার সাথে সাথে এটা আমার রাইট সাইডে রাখবো। সাপোজ রাইট সাইডে একবার দুবার ঘুরিয়ে দিলে সেটা সাদার কাছে চলে যাবে, একদম ম্যাচিং হয়ে চলে গেছে, এটা একদম তৈরি হয়ে গেছে। তো এই যে একটা আছে সাদা কালার সাথে সাথে রেড কালার, তো রেড কালারটা আমার কোথায় আছে, আমি একটু সহজভাবে, আমরা অবশ্যই রবিক্স কিউবটাকে এভাবে ঘুরানোর চেষ্টা করব।
যাতে করে আমরা এটাকে বুঝতে পারি যে কালারগুলো কোথায় কি আছে। এইভাবে এখানে যে আমরা দেখলাম যে এখানে অরেঞ্জ কালার, এখানে সাদা কালার, অরেঞ্জ কালার, এখানে রেড কালার, সাদা কালার। সাদার সাথে যে কালারটা আছে এখানে যদি রেড কালার হইতো তাহলে ঠিক ছিল, রেড কালার নেই। রেড কালারটা দেখলাম আমার পিছনে আছে, এই জায়গায় আছে, সেই জন্য কি করবো, এই উপরেরটা দুবার ঘুরাবো, একবার এখানে চলে এসে এটা যদি এখানে আসে আরেকবার ঘুরাবো, এই যে কালারে কালারে ম্যাচিং হয়ে গেছে। যখনই ম্যাচিং হয়ে যাবে সেটাকে একবার দুবার ঘুরিয়ে সাদার কাছে দিয়ে দেবো, চলে গেছে। আর একটা অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে। আপনাদের এরকম অটোমেটিকও ম্যাচিং হয়ে যাবে, সেটাকে আপনার কিচ্ছু করতে হবে না, শুধু সেটাকে একবার দুবার ঘুরিয়ে আমরা সাদার কাছে দিয়ে দেবো। ওটা দেখারও কোনো প্রয়োজন নেই, ওটা অটোমেটিক ম্যাচিং হয়ে যাবে, কারণ এটার নিয়ম এটাই, এইভাবে এটা মিলাতে হয়। তো এরপরে লাস্ট একটা আছে সাদার সাথে আছে গ্রিন কালার। আমরা দেখি এইভাবেই দেখি, কোনো সমস্যা নেই। গ্রিন কালারটা আমার সামনে আছে কিন্তু এখানে আছে ব্লু কালার, তো গ্রিনের কাছে এটা নিতে হবে, এই দুটো কালার সেম করতে হবে। একটু আগে যেটা করলাম সেম করতে হবে, সেই জন্য কি করব, আমার গ্রিন কালারটা পিছনে আছে, তো আমরা যে কোনো পাশে ঘুরে অথবা এটাকেই ঘুরাই, একবার দুবার ঘুরাই, এটা কিন্তু কালারের সাথে কালারটা ম্যাচিং হয়ে গেছে। সাথে সাথে আমরা সেটাকে যে কোনো পাশে দুবার ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দিলে আমার সাদার যে প্লাসটা সেটা কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে একদম নতুন যারা, আপনারা খুব সহজে এটা করতে পারবেন। সাথে সাথে আপনি দেখেন সাদার প্লাস হয়ে গেছে, এই যে এগুলো কালার চলে এসেছে কর্নারে, ওটা দেখার কোনো দরকার নেই, ওটা কোনো প্রয়োজন নেই। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাকি যে কালারগুলো আছে সেগুলোকে ম্যাচিং করব, অর্থাৎ ফার্স্ট লেয়ারটা সলভ করব। তো ফার্স্ট লেয়ারটা সলভ করব, সেই জন্য আমরা ইচ্ছা করলে এই যে এখানে যে জিনিসটা আছে এটা শুধু জানতে পারি একটু, যে এখানে একটা স্টেপ দেওয়া আছে ডি ব্যাগ, আর ব্যাগ, তারপর হচ্ছে ডি আর ইউ, ইউ ব্যাগ, এফ, এফ ব্যাগ। এগুলো আসলে কি, এগুলো মানুষ কেন বলে, এগুলো কি, ডি ডি প্রথমটা আছে ডি ব্যাগ। ডি ব্যাগ মানে এখানে দেওয়া আছে ডি ব্যাগ মানে এই নিচেরটা এভাবে দিলে এটাকে বলে ডি ব্যাগ। আবার আর ব্যাগ, আর ব্যাগ হচ্ছে এই যে রাইট সাইড, এটা রাইট সাইডটাকে পিছনে দিলে আর ব্যাগ হয়ে যাবে। এরপরে ডি, শুধু ডি হচ্ছে কি ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে ক্লকওয়াইজ এই পাশে, এটাকে বলা হয় ডি। আর ডি ব্যাগ যদি বলি আমরা এন্টি ক্লকওয়াইজ, যেটা উল্টা পাশে ঘুরবে ঘড়ির কাঁটা, সেটা হলো ব্যাগ, অর্থাৎ পিছনে। এগুলো সামনে সব আছে, এগুলোকে বলা হবে ডি, আর এটাকে বলা হবে ডি ব্যাগ। এটা হচ্ছে আর, আরটা হলো এরকম, শুধু সামনেরটা রাইট সাইডটা একবার দিব আর, এটা আবার আর ব্যাগ, এটা আর, এটা আর ব্যাগ। এখানে নির্দেশনা দেওয়া আছে সুবিধার জন্য। ইউ, ইউ হচ্ছে উপরে যেটা আছে সেটাকে বলে ইউ। আবার ইউটাকে যদি এই পাশে ঘুরিয়ে নিয়েছি, ইউ ব্যাগ, এটাকে বলে ইউ, ইউ ব্যাগ, ইউ, ইউ ব্যাগ। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে এফ, এফ মানে সামনের যে ফন্টটা আছে এটাকে বলে ফন্ট, এটাকে ফন্ট বলি আমরা। তো ফন্টটাকে এফ, এফটা হচ্ছে এরকম দিলে এফ হয়ে যাবে। আবার এফ ব্যাগটা হচ্ছে কি, এটাকে আবার ঘুরিয়ে আগের জায়গায় ফিরিয়ে দিলাম, অর্থাৎ এফ, এফ ব্যাগ। এখানে অ্যারো দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে অ্যারো দেওয়া আছে কোনটা কোন দিকে ঘুরাবেন, খুবই সহজভাবে, একদম নতুন যারা খুব সহজভাবে এই কয়টা জিনিস মনে রাখবেন, শুধু ডি, ডি ব্যাগ, আর, আর ব্যাগ, ইউ, ইউ ব্যাগ, এফ, এফ ব্যাগ। এখানে আরো একটা আছে এল এবং এল ব্যাগ, এল এবং এল ব্যাগ। এলটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এল আর এটা হচ্ছে এল ব্যাগ। তো এটা হচ্ছে আপনাদের নির্দেশনা, যেটা রবিস কিউব মিলাতে গেলে এগুলো প্রয়োজন আছে। আর আপনারা যদি এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই, নিয়ে নেবেন, অথবা কমেন্ট করুন, আমি দিয়ে দিব। তো আমরা কি করব, এখন প্রথম যে লেয়ারটা আছে ফার্স্ট লেয়ার, সেটাকে আমরা সলভ করে দিব। আমাদের তো হয়ে গেল সাদার প্লাস। এখন আমরা খুব সহজভাবে, যে আজকের ভিডিওটা দেখার পরে আমি আশা করছি সবাই মিলাতে পারবেন, সবাই। এখানে যে কালারটা আছে আমরা শুধু এই যে লাস্ট যে লেয়ারটা সাদাটা কিন্তু উপরে রাখলাম, নিচে আছে হলুদ। এখন এটাকে ঘুরাবো, শুধুমাত্র ঘুরাবো, ঘুরিয়ে একটু দেখবো কেন ঘুরাবো, হাতের ফিঙ্গারগুলো ঠিক হবে, এবং অথবা আমরা এইভাবে ঘুরিয়ে দেখবো এখানে কোনো সাদা কালার আছে কিনা। আমার সামনে সাদা কালারটা, এটা মনে রাখতে হবে যে এটা কোন দিকে আছে, এটা ডান পাশে থাকতে পারে অথবা বাম পাশেও থাকতে পারে। যেহেতু এটা ডান সাইডে আছে এটাকে বলা হবে রাইট সাইড। তো রাইট সাইডের জন্য এইটা সূত্র আমরা দেখলে দেখতে পারি, না দেখলেও কোনো সমস্যা নেই। আমরা এটাকে শুধুমাত্র সাদার সাথে যে কালারটা আছে, যেমন সাদার সাথে রেড কালার,
সেই রেড কালারের সাথে রেড কালারটা ম্যাচিং করব। কিভাবে ম্যাচিং করব? এখানে রেড কালার আছে, সাদার সাথে রেড কালার, এই কালারটা আবার এখানে ব্লু কালার, সরি গ্রিন কালার, এই রেড কালারের সাথে রেড কালারটা ম্যাচিং করতে হবে। এভাবে ম্যাচিং করার সাথে সাথে আমরা এখন এটাকে উপরে তুলে দেব। কিভাবে তুলে দেব? সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, যেভাবে আছে ঠিক সেভাবে দিয়ে দেব। আমাদের ফার্স্ট লেয়ারটা এই জায়গাটা সলভ হয়ে যাবে। এরপরে দেখি আর কোনো সাদা কালার আছে কিনা। এখানে আরেকটা কালার চলে এসেছে, এটা হচ্ছে রাইট সাইডে আছে। তো এটার সাথে যে কালারটা আছে সেটাকে আমরা ম্যাচিং করলাম, গ্রিনের সাথে গ্রিন। খুবই সহজ, এটা কোনো সূত্রের দরকার নেই। এখন এটাকে আমরা উপরে উঠাবো, সেই জন্য কি করবো, যদি সূত্র না করি, মনে রাখার যেটা সিস্টেম সেটা হচ্ছে এই নিচের সাদাটাকে একটু বামে দিয়ে রাখবো। এর প্রশ্ন হলো কেন দিয়ে রাখতেছি এখানে, এইটাকে নিচে নামাবো, সেই জন্য এটাকে সাইড করে রাখলাম। এটাকে আবার নিচে নামাবো, সেটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে দেবো, এটাকে আবার আগের জায়গায় তুলে দেবো। এটা কোনো সূত্র দরকার নেই, জাস্ট মনে রাখলে হয়ে গেল। এরপর দেখি আর কোনো সাদা আছে কিনা। আর এদিকে কোনো সাদা পাচ্ছি না, কোনো সমস্যা নেই। যদি সাদাটা না পাওয়া যায়, সাদাটা কোথায় আছে? আমার সাদাটা নিচে আছে, যে কোনো জায়গায় থাকতে পারে, নিচে যে কোনো জায়গায় থাকতে পারে নিচে। সেই কালারটাকে আমরা এই যে এখানে যেখানে আসবে, এখানে যে কালারটা আছে লাস্ট কালার, সেটা নিচে আনতে হবে কালারটা। সাপোজ আমি এখানে নিয়ে আসলাম, এই জায়গায় নিয়ে আসার সাথে সাথে সেটাকে একবার ডান পাশে থাকলে ডান পাশে নিচে নামাবো, বাম পাশে থাকলে বাম পাশে এভাবে নিচে নামাবো। নামানোর পরে আমার এটাকে বলা হয় রাইট সাইড। এই যে এটা রাইট সাইড, নিচে নামানোর পরে এটাকে আমরা একবার দুবার ঘুরিয়ে দেব। দুবার ঘুরিয়ে দিলে কি হবে, এটা আমার সামনে চলে এসেছে, এটাকে আগের জায়গায় তুলে দেব। তো আমাদের টার্গেট ছিল কি, যে সাদা কালারটা সামনে আনা, সামনে চলে আসছে, সাথে এটা অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে, কোনো সমস্যা নেই। সেটাকে আমরা আস্তে করে লেফটের সূত্রটা ইউজ করব। এটা হয়ে গেল। এরপরে আরেকটা আছে, এই যে লাস্ট আরেকটা আছে, সেটাকে আমরা কালারের সাথে কালারটা ম্যাচিং করে দিব। এটা রাইট সাইডে পড়লো, রাইটের সূত্রটা আমরা জানি। আমাদের ফার্স্ট লেয়ারটা সলভ হয়ে গেল। শুধুমাত্র ডি ব্যাগ আর ব্যাগ ডি আর, অথবা ডি এল ডি ব্যাগ এল ব্যাগ, এই চারটা জিনিস মনে রাখলেই হবে, অথবা আপনারা এটা সূত্র ধরবেন, যে কোনো ভাবে আপনারা এটা করবেন, হয়ে যাবে। এখন আমরা সেকেন্ড লেয়ারটা মিলাবো। ফার্স্ট লেয়ারটা তো মিলে গেছে, সেকেন্ড লেয়ারটা কিন্তু একই সিস্টেম। এটাকে আমরা যদি এরকম করে দেখি যে দুটো কালার মিলে গেছে, সাথে এই যে এই দুটো কালার মিলে গেছে, এই দুটো এইরকম সব মাঝখানেগুলো মিলে গেছে, কিন্তু লাস্টের যে কালারটা সেটা কিন্তু মেলেনি। সাপোজ এখানে একটা কালারও মেলেনি, এবং এই যে কালারগুলোর সাথে ইয়েলো কালার আছে, এখানে একটা সমস্যা আপনাদের হতে পারে যে ইয়েলো কালারগুলো চলে আসছে। ইয়েলো কালারগুলো হলে এখানে হবে না, এটাকে ইয়েলো কালারের সাথে যে কালার, এই যেখানে একটা কালার আছে সেটাকে বের করতে হবে। এই কালারটাকে আমরা বের করব, সেই জন্য একবার নিচে দিব, জুড়ে দিব, ওই সাইডে আবার উপরে তুলে দেব। তো আমরা প্রথমে যে লেয়ারটা করলাম, যে সাদাটাকে উপরে কিভাবে উঠায়, এটা লেফট সাইডে থাকলে লেফটের সূত্র ব্যবহার করতে হয়। ওই একই সূত্র বারবার আমরা এটা ইউজ করতেছি। তো এখন আমরা এখানে যে কালারটা আছে, এই যে এখানে দুটো কালার, এখানে কোনো ইয়েলো কালার নেই, সেই কালারের সাথে আমরা কালারটা ম্যাচিং করব। কিভাবে ম্যাচিং করব, এখানে একটা অরেঞ্জ কালার, এই যে তিনটে অরেঞ্জ কালার হয়ে গেল, একদম তিনটে অরেঞ্জ কালার হয়ে গেল। নিচের কালারটাকে এখন ফলো করবো, এটা আমার রাইট সাইডে আছে, সেই জন্য এটাকে কি বলবো, এই যে মাঝখানে রাইট সাইড, পিছনে নিচে রাইট সাইড, এই দুটা, এই জন্য রাইট, যে লেফট সাইডে কিন্তু অন্য কালার, এই জন্য এটাকে রাইট সাইডের সূত্রটা দিব, রাইট বলা হবে। এই দুটো থাকার কারণে রাইট, যদি লেফটে থাকতো তো লেফট হয়ে যেত। রাইটের সূত্র আমরা অ্যাপ্লাই করব, যেভাবে আছে রাইটের সূত্রটা আমরা জানি, লেফটের সূত্রটা আমরা জানি। এখন আমরা এই সাদাটাকে ফলো করব, যে সাদাটা কোন দিকে আসছে, আমার বাম সাইডে চলে আসছে, লেফটের সূত্রটা আবার দিব। লেফটের সূত্রটা দেওয়ার সাথে সাথে এখন আমরা আরেকটা কালার ফলো করব। এখানে একটা কালার আছে অরেঞ্জ কালার, অরেঞ্জের সাথে অরেঞ্জটা ম্যাচিং করতে হবে, কোনো সমস্যা নেই।
অরেঞ্জের সাথে অরেঞ্জটা আমরা ম্যাচিং করলাম। সূত্র তো আমরা জানি, এটা লেফট সাইড, লেফটের সূত্রটা আমরা জানি, এটা আমরা শুধু একটু দেখে নিব অথবা কয়েকবার প্র্যাকটিস করব, আমাদের এটা হয়ে যাবে। দুটো লেয়ার মিলে যাচ্ছে। আর একটা কোথায় আছে, এই যে এখানে একটা আছে গ্রিন কালার, তো গ্রিনের সাথে গ্রিনটা ম্যাচিং করলাম, নিচে আছে অরেঞ্জ রেড কালার। তো রেড কালারটা আমার কোন দিকে আছে, রাইট সাইডে আছে, দেখেন নিচের সাথে রাইট সাইডে। তো আমরা রাইটের সূত্রটা অ্যাপ্লাই করব। রাইটের সূত্র অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা শুধু সাদাটাকে ফলো করবো, কোন দিকে গেল, এই যে সাদাটা আমার লেফট সাইডে চলে আসছে, সামনাসামনি রাখবো। তো লেফটের সূত্রটা ইউজ করবো, যেহেতু লেফটের সূত্র ইউজ করবো। আর একটা লাস্টে আছে, লাস্ট এইটা পজিশন চলে আসছে, যে এই যে কালারটা এখানে আছে, সেটাকে আমরা কি করব, একবার নিচে দিয়ে পিছনে দিয়ে দিব, এটাকে আগের জায়গায় দিয়ে দেব। খুব সহজে এই সাদাটা সামনে চলে আসছে, সেটাকে উপরে তুলে দেব। এটা দেওয়ার মানে হলো কি, এই যে কালারটা সেটা বের হয়ে আসবে, এখানে ইয়েলো কালার থাকবে না, অন্য কালার চলে আসবে। এটা রাইট সাইডে চলে আসছে, রাইটের সূত্রটা আমরা জানি। এখন আমি সাদাটাকে ফলো করব, কোন দিকে আছে, লেফটে আছে, লেফটের সূত্রটা আমরা জানি। তো আমাদের দুটো লেয়ার এভাবে সলভ হয়ে গেল। এরপরে দুটো লেয়ার সলভ করার সাথে সাথে এখন আমরা কি করব, স্টেপ বাই স্টেপ এই লাস্ট যে লেয়ারটা আছে সেটাকে সলভ করব। তো আমরা লাস্ট লেয়ার সলভ করার জন্য প্রথমে তো আমাদের হলুদের প্লাস করতে হবে। সেই জন্য আমরা আগে দেখি যে আমাদের হলুদ, শুধু একটা হলুদ আছে, এখানে কোনো হলুদ নেই। এই পজিশন হলো প্রথম যে অবস্থা থাকবে, সেটা হচ্ছে হয় একটা হলুদ থাকবে, অথবা দুটো হলুদ থাকবে, অথবা তিনটা থাকবে, তারপর অনেকগুলো হলুদ থাকতে পারে, কোনো সমস্যা নেই। মিনিমাম একটা হলুদ থাকবে মাঝখানে। আজ মিনিমাম থেকে আমি দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো মিনিমাম একটা থাকার পরে এখন আমাদের কি করতে হবে, হলুদের প্লাস করতে হবে। হলুদের প্লাস করার জন্য প্রথম যে একটা সূত্র আছে, সেটাকে আমরা যে আর ব্যাগ ইউ ব্যাগ যেটা দেই, সেই সূত্রটা, যে লাস্টে যে ফিনিশিং সূত্রটা আছে, এই সূত্রটার সাথে শুধু একটা এফ এবং এফ ব্যাগ, এই দুটা জিনিস দিব। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এটাকে বলা হবে এফ, এটা যে কোনো পাশে ধরবো, যেহেতু একটা হলুদ আছে। এফ দেওয়ার পরে সেক্সি মুভ যেটাকে বলে আর ব্যাগ ইউ ব্যাগ, এটা দেওয়ার সাথে সাথে আমরা এটাকে আবার এফ ব্যাক করে দেব। এফ ব্যাক করলে এই পজিশনে আসবে। যে কোনো পজিশনে থাকুক, আপনারা অবশ্যই এটাকে মনে রাখবেন যে পজিশনে থাকবে এই পজিশনে রাখবেন। হলুদটা এইভাবে আছে, ঠিক এভাবে। এটাকে আবার সেম সূত্র দিবেন যতক্ষণ পর্যন্ত হলুদের প্লাস না হয়। এখন কিন্তু দিলেই মাইনাস হয়ে যাবে। তোমরা এফ আর ব্যাগ ইউ ব্যাগ আবার এফ ব্যাগ, এটা মাইনাস হয়ে গেছে। যখনই মাইনাস হয়ে গেছে, এখানে কিন্তু সূত্রটা দেওয়া আছে, আপনারা নিতে পারেন, দেখে নেবেন অবশ্যই। এরপরে শুধু মাইনাসটাকে আমরা এইভাবে রাখবো, সেম সূত্রটা আবার দিব, এফ আর ব্যাগ ইউ ব্যাগ, এখন এফ ব্যাগ। আমার কিন্তু হলুদের প্লাসটা ঠিক থাকলো, এটাকে বলে ইয়েলো ক্রস। এখন আমার দুটো লেয়ারও কিন্তু ঠিক আছে, শুধুমাত্র এই সূত্রটা ব্যবহার করলাম। 3 নম্বর যে এখানে লেখা 3 নম্বরটা। এখন 4 নম্বর স্টেপটা হচ্ছে, আমার এই মাঝখানে যে কালারগুলো আছে সেগুলোকে আমরা মিলাবো, অর্থাৎ মাঝখানের কালারগুলোকে মিলাবো, মিডলটাকে। তো মিডলের জন্য যে সূত্রটা আছে 4 নম্বর সূত্র, আমরা তার আগে দেখবো যে কোনো দুটো কালার পাশাপাশি মিলছে কিনা। যে আমার দুটো কালার, এখানে একটা কালার মিলে গেছে, এখানে একটা মিলে গেছে। আপনারা একটু দেখে নেবেন যে কোনটার সাথে কোনটা মিলে গেছে। অনেক সময় 4টাই মিলে যেতে পারে, কোনো সময় আপনার একটাও মিলবে না, এরকম না, যে কোনো দুটো মিলবে, পাশাপাশি মিলতে পারে বা যে কোনো পাশে মিলতে পারে, সামনে এবং পিছনে মিলতে পারে, কোনো সমস্যা নেই। আপনারা সেভাবে রেখে এটাকে ডানে এবং এটাকে পিছনে রেখে আমরা এই 4 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব। 4 নম্বর সূত্র আপনারা দেখলেও দেখতে পারেন, অথবা খুব সহজ যেটা 4 নম্বর সূত্র, এটাকে বলে আর ব্যাগ ইউ2। এই যে এখানে যে সাদাটা আছে, সেই সাদাটাকে আমরা দুবার দিয়ে নিয়ে আসলাম। ইউ2 দেওয়ার পরে আবার আর ব্যাগ, এটাকে আবার ইউ।
এটা দেওয়াতে কি হলো, আমার এই একটা মিলে গেছে, দুটা মিলে গেছে, তিনটা মিলে গেছে, চারটা, আমার কর্নারগুলো মিলে গেছে, হলুদের যে ক্রসটা সেটাও ঠিক আছে, চারটা মিলে গেছে। এখন আমরা লাস্টে দেখবো একটা কর্নার। কর্নার, এই কর্নারটা দেখবো যে কোনটা কর্নার ঠিক আছে। এই কর্নারটা আমার ঠিক নেই, এই কর্নারটা ঠিক নেই, এই কর্নারটা কিন্তু ঠিক আছে, কিন্তু ফিনিশিং নেই। বুঝবো কিভাবে? তিনটে কালার এখানে পাশাপাশি যে কালারগুলো সেগুলোর সাথে এটার মিল আছে, অর্থাৎ এটাকে তো আমি একবার ঘুরিয়ে দিই, একবার এভাবে ঘুরিয়ে দিই, দেখেন এটা কিন্তু মিলে গেছে। কিন্তু এটা কখনো ঘুরিয়ে দিবেন না, ঘুরিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেরকম ছিল ঠিক সেই রকমই রাখবেন। শুধু বোঝার চেষ্টা করবেন যে কালার তিনটে ঠিক আছে কিনা। এখানে তিনটে কালার ঠিক নেই, এটা বুঝবো কিভাবে? এখানে দেখেন রেড কালার আছে, আশেপাশে কিন্তু কোনো জায়গায় রেড কালারটা নেই, তার মানে এই কর্নারটা ভুল জায়গায় এসছে, ভুল পজিশন। এইটা এখানে অরেঞ্জ কালার, আশেপাশে তো কোনো অরেঞ্জ কালার নেই। গ্রিন কালার, আশেপাশে কোনো গ্রিন কালার নেই, তার মানে এগুলো ভুল পজিশনে চলে আসছে। রাইট পজিশন হলো এটা, এটা ঠিক আছে। সেটাকে আমরা ডান পাশে রেখে এইভাবে রাখবো, ডান পাশে উপরে এভাবে রেখে আমরা এই কর্নারের যে সূত্রটা আছে 5 নাম্বার, কর্নারের সূত্রটা অ্যাপ্লাই করব। কর্নারের সূত্রটা খুবই সহজ, সেটা হচ্ছে এটাকে দেবো একবার এল ব্যাগ ইউ আর, এই যে কালারটাকে দূরে দিলাম সেটাকে নিচে দেবো ইউ ব্যাগ। এটা যখন ম্যাচিং হয়ে গেল এটাকে আবার এল, এই দূরেরটাকে আবার এখানে দিয়ে দেব, সেটাকে আবার নিচে দিয়ে দেবো, এটাকে আগের জায়গায় ফিরিয়ে দেবো। আমার ইয়েলোর ক্রসটা ঠিক আছে, দুটো লেয়ারও ঠিক আছে, মিডলগুলোও ঠিক আছে। এখন কর্নারগুলো, এই যে কর্নারটা ঠিক ছিল এটা এখনো ঠিক আছে, এটা কিন্তু ঘুরে গেছে, এখানে কিন্তু অন্য কালার ছিল, এখানে রেড কালার চলে এসেছে। সমস্যা নেই, রেড কালারটা দেখি, আবার একটা ঘুরান দেব, সেম সূত্রটা। এখানে রেড কালার ছিল, রেড কালারটা চলে গেছে, এখানে যে কালারটা ছিল সেটা ঠিক আছে, এটা অটোমেটিক সলভ হয়ে গেছে। এটাও এটা এটাও সলভ, কিন্তু ফিনিশিং হয়নি, এটা ফিনিশিং দিতে হবে, এটা ফিনিশিং দিতে হবে। আমরা এখন কিউবটাকে দেখব যে মোটামুটি কিউবটা ঠিক আছে, কিন্তু ফিনিশিং দুটো হয়নি, এই দুটো কালার ফিনিশিং দিতে হবে। ফিনিশিং এর জন্য লাস্ট যেটা আছে সেটা, এটাকে বলা হয় সেক্সি মুভ, যেটা 6 নম্বর। আমরা এটাকে একবার ঘুরিয়ে নিব, সাদাটাকে উপরে রাখবো, হলুদটাকে নিচে রাখবো, রেখে আমরা লাস্ট সূত্রটা অ্যাপ্লাই করব। আর ইউ আর ব্যাগ, আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ, আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ, আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ। তো আমরা এই সূত্রটা এই জন্য দিব, এখানে দেখবো যে আমার এই কর্নারটা ঠিক আছে কিনা। কর্নারটা এই সূত্রটা দেওয়ার সাথে সাথে আমরা ফলো করবো একবার করে, এই কর্নারটা আমার ঠিক হয়ে গেছে, আর এটা কর্নারও ঠিক হয়ে গেছে, এখানে কালার কর্নারটা ঠিক আছে, কিন্তু বুঝবো যে এগুলো এলোমেলো হয়ে গেছে, এটা কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো টেনশনে করবেন না। নেক্সট এই যে কর্নারটা কিন্তু ঠিক নেই, এলোমেলো, এটা পজিশনটা, এটা ফিনিশিং নেই, ফিনিশিংটা দেওয়ার জন্য আবার সেম দিব, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, এখানে ফলো করব শুধু, হয়নি, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, এই কর্নারটাও ফিনিশিং হয়ে গেছে। তারপরে নেক্সট যে কর্নারটা সেটাকেও দেখব, তারপর নেক্সট যে কর্নারটা সেটাকেও দেখব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।